রাজধানীর মিরপুর ও উত্তরায় গ্যাস লিকেজ থেকে দুই পরিবারের ৬ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এই বিষয়ে সবশেষ খবর জানতে আমাদের সহকর্মী এইচ.এম. ইমরানের সঙ্গে যুক্ত হচ্ছি। ইমরান, একটু আমাদেরকে জানাবেন, এই যে দুটি ঘটনা, একেবারে মিরপুর এবং উত্তরা দুটি ঘটনা কখন ঘটেছিল এবং সবশেষ অবস্থাটা কি? শিশু কেউ আছে কিনা এই দগ্ধদের ভেতরে? প্রায় কাছাকাছি সময় এই দুটি ঘটনা ঘটে। উত্তরখানে সেটি সকালে ঘটেছে গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা, এবং একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর মধ্যে একই পরিবার, বাবা মা রয়েছে, একজন মেয়ে রয়েছে, তার বয়স 30। এই যে মেয়ে ছাড়া বাবা মায়ের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। পাশাপাশি রাজধানীর মিরপুরে প্রায় ভোর নাগাদ এই দগ্ধ যে গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং সেখানেও 3 যুবক আসলে আহত হয়, দগ্ধ হয়, এবং তাদেরকে রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। এখানকার যে আবাসিক সার্জন শাওন বিন রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন উত্তরখানে যেই অগ্নিকাণ্ডের ঘটনা বা দগ্ধের ঘটনা, সেখানে 2 জন অবস্থা খুবই আশঙ্কাজনক। বিশেষ করে যিনি বাবা রয়েছেন আলী হোসেন, তার বয়স 50, তার 100% শরীর, অর্থাৎ পুরো শরীরটাই পুড়ে গেছে। তার যে স্ত্রী হাসনাহিনা, তার শরীরে প্রায় 60% শরীর পুড়ে গেছে, এবং তার মেয়ে যিনি, তার 30% শরীর পুড়ে গেছে। মেয়ের নাভি পুড়ে গেছে, শ্বাসনালী পুড়ে গেছে, এবং 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। মেয়ের 3 জনের ট্রিটমেন্টই চলছে। পাশাপাশি রাজধানীর মিরপুরে যে ঘটনা, সেটি ভোর নাগাদ, সেখানেও 3 জন যুবক, আমরা জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে, যে সিগারেট ধরাতে গিয়ে এই গ্যাসের লিকেজের সামনে থেকে তারা সিগারেট ধরাতে যায়, এবং সেখানে হঠাৎ করে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, এবং সেখানে তারা 3 জনই দগ্ধ হন, এবং তাদেরকে উদ্ধার করে এই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। তাদের প্রায় 30%, 24% করে, এই প্রায় 50-এর মধ্যে রয়েছে। তবে উত্তরখানে যে ঘটনাটি ঘটেছে, একই পরিবারে 3 জন দগ্ধ হয়েছেন। তাদের 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের বাঁচানোটা একেবারেই অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এখানকার চিকিৎসক আবাসিক সার্জন শাওন বিন রহমান। জাবরিন, এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে ইমরান। ইমরান জানাচ্ছিলেন যে দুটি গ্যাস লিকেজ থেকে দগ্ধের ঘটনা ঘটেছে সেই খবর।